আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর খুব সুন্দর একটি মসজিদ। এটি হচ্ছে ডগরতলির ঠিক ভিতরের অংশ। ডগরতলি হচ্ছে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের একটি গ্রাম। এটি হচ্ছে ঠিক 9 নম্বর ওয়ার্ডের একটি অংশ। খুবই সুন্দর। আমরা এখানে জগিং করতে আসি। মোটামুটি 7-8 কিলোমিটার আমাদের হাঁটা হয়। হাঁটতেছি, প্রতিদিনের অংশ। সকালবেলা আমাদের প্রাতরাশ হাঁটা হয়। খুব চমৎকার, খুবই চমৎকার। বর্ষার সিজনে এই জায়গায় একটা মেলা বসে, পাশাপাশি একটি পর্যটন কেন্দ্র হয়ে যায়। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হাঁসের একটি পাল আছে, হাঁস আসতেছে। খুবই চমৎকার, একদম খুবই চিরাচরিত একটা গ্রাম। গ্রামের মধ্যে আমরা এখন হাঁটতেছি। খুবই খুবই সুন্দর, মাশাআল্লাহ। হাঁসগুলো এখন যাচ্ছে খাবারের সন্ধানে। খুবই চমৎকার। আমাদের সামনে দিয়ে হাঁসগুলো চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর, নাইস। হাঁটার জন্য একটি আদর্শ জায়গা। আমরা চেষ্টা করি প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 কিলোমিটার হাঁটার জন্য। তো এই জায়গাটি এই মুহূর্তে এখন শুকনা, হয়তো আর 2-3 মাস পরে এই জায়গার এই অবস্থা থাকবে না। প্রচুর পরিমাণ পানি আসবে, ট্রলার আসবে, মানুষ আসবে, বিনোদন কেন্দ্র তৈরি হবে। খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, চিত্তাকর্ষক। এখানে একটি পর্যটন স্পট এবং একটি শুটিং স্পট অবশ্যই। এখানে অনেক অভিনয় হয়ে থাকে, অভিনয় করে থাকে। আর বর্ষার সিজনে নানা ধরনের নানা বয়সী মানুষের একটি পিকনিকের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে যায়। আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে বর্ষার সিজনের এখান থেকে একটা ভিডিও দেখাতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখন ধানগুলো কাটার মৌসুম। এখন ধান কাটা হচ্ছে। ভিতরে দেখা যাচ্ছে যে মানুষজন ধান কাটতেছে। তো ধান কাটা শেষ হলেই, অর্থাৎ এখানে কিন্তু ফসল হয় বছরে একটা। যেহেতু খুব অনেক লো ল্যান্ড, নিচু জায়গা, তো নিচু জায়গা হওয়ার কারণে এখানে পানি চলে আসে, খুব দ্রুত পানি চলে আসে। পানি চলে আসার কারণে এখানে ফসল ফলানো যায় না। তো ফসল যেহেতু ফলানো যায় না, তাই এখানে একটি ফসল হয়। আর বাকি সময়টা আপনার বর্ষার পানি চলে আসে। এখানে একটি ইটের ভাটা ছিল, ইটের ভাটাটি নষ্ট হয়ে যায় বা নষ্ট করে ফেলে। হয়তো পরিবেশ অধিদপ্তরের কোনো একটি কারণ ছিল হয়তো বা। আর প্রচুর মানুষ এখানে জগিং করে হাঁটার জন্য এখানে আসে মানুষ। খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনারা আসতে পারেন। এটি লোকেশনটা হচ্ছে আশুলিয়া থানার ঠিক বাইপাইলের পরে পল্লী বিদ্যুৎ হয়ে, অথবা এটা আসার আরও কয়েকটি রাস্তা আছে। পলাশবাড়ি দিয়ে আসা যায়, বাইপাইলের পল্লী বিদ্যুৎ দিয়ে আসা যায়, এনায়েতপুর থেকে আসা যায়, নিরিবিলি হয়ে আসা যায়, আবার 22 মাইল থেকে আসা যায়। 22 মাইল দিয়ে ঘোরাবির মাজার হয়ে এখানে আসা যায়। তো খুবই সুন্দর। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এতটাই চমৎকার জায়গা। আর নিরাপদ, অবশ্যই নিরাপদ। রাস্তা, জায়গা সবই নিরাপদ। এখানে সবাই আসে, খুব ভোর থেকে মানুষ এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো কত সুন্দর। এই গ্রামীণ দৃশ্যগুলো সচরাচর আমরা দেখতে পাই না। তো এটি খুবই চমৎকার একটি স্থান। হাঁসগুলো খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ, খুবই সুন্দর জায়গা।
দর্শক মণ্ডলী, টগরতলিতে আমরা যেখানে আসলাম খুব সুন্দর একটি জায়গা। এখানে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক লোক তার ধান কাটা শেষ এবং ফসলগুলো মাড়াই করতেছে। তো এই সিনারিগুলো তো শুধুমাত্র গ্রাম বাংলা ছাড়া তো সম্ভব না দেখা। আর আমরা যারা শহরমুখী তারা তো আসলে এগুলো দেখার সুযোগ পায় না। তো আপনি আপনার সন্তানকে অন্তত এই ঐতিহ্য অবশ্যই দেখাবেন। দেখানোর জন্য আপনার যেখানেই সুযোগ হয় বাচ্চাদেরকে এই বাংলার ঐতিহ্যকে ধারণ করবেন, দেখাবেন। আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন এই কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনায়। ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।